এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। 8.5 ঘন্টা পর শাহবাগ ছেড়ে আজ আবার অবস্থানের ঘোষণা আন্দোলনকারীদের। শাহপরানের মাজারে গান বাজনার আড়ালে যেসব অপকর্ম হতো জানালেন খাদেম। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তগুলো যৌক্তিক ও সময়োপযোগী জানিয়েছেন মির্জা ফখরুল। চট্টগ্রামে গণেশ পূজার মণ্ডপে ভাঙচুর। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা উচিত ভারতের, জানিয়েছেন রিজভী। চাঁদাবাজি দখলদার সন্ত্রাসীদের প্রতি ঘৃণা জানিয়েছেন চরমোনাই পীর। রোববার আবার অবস্থানের ঘোষণা আন্দোলনকারীদের। সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা ৩৫ বছর করার দাবিতে গতকাল শনিবার দুপুর থেকে 8.5 ঘন্টা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন একদল চাকরি প্রত্যাশী। রাত 9:30টায় এদিনের মতো কর্মসূচি শেষ করে রোববার সকাল 10টায় আবার শাহবাগ মোড়ে এসে অবস্থানের ঘোষণা দিয়েছেন তারা। আন্দোলনকারীরা বলেছেন, প্রতিবেশী দেশ ভারত সহ বিশ্বের অনেক দেশে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা ৩৫ বছর। আবার কিছু কিছু দেশে বয়সসীমা উন্মুক্ত, কিন্তু বাংলাদেশ তা এখনো 30 বছর। এদেশের সার্বিক অবস্থা বিবেচনা করে এটা অবিলম্বে ৩৫ বছর করতে হবে। এই দাবিতে শনিবার বেলা 1টা থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে শাহবাগ ও এর আশপাশের সড়কে তীব্র যানজট দেখা যায়। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার এসি আব্দুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, বারবার অনুরোধ করা সত্ত্বেও চাকরি প্রত্যাশীরা শাহবাগ মোড় ছেড়ে যেতে রাজি হননি। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েন। এর আগে শনিবার বিকেলে শাহবাগ থানার ওসি AKM শাহাবুদ্দিন প্রথম আলোকে জানান, চাকরির বয়স সীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে একদল চাকরি প্রত্যাশী ব্যক্তি বেলা 1টার সময় শাহবাগ মোড় অবরোধ করেন। শাহবাগ মোড় অবরোধ না করতে পুলিশের পক্ষ থেকে বারবার তাদের অনুরোধ করা হয়েছে, কিন্তু তারা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন। এতে শাহবাগ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শাহপরানের মাজারে গান বাজনার আড়ালে যেসব অপকর্ম হতো জানালেন খাদেম। সিলেটের হযরত শাহপরান মাজারে গান বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে এখন থেকে মাজারে গান বাজনা বন্ধ থাকবে, কেউ বাদ্যযন্ত্র নিয়ে আসতে পারবে না। শুক্রবার বিকেল এক ভিডিও বার্তায় শাহপরান মাজারের খাদিম সৈয়দ কাবুল আহমেদ বিষয়টি জানান। তিনি বলেন, প্রতি বৃহস্পতিবার যে গান বাজনা করা হয় তার আড়ালে দেখা যায় ইয়াবা, গাঁজা, মদের ব্যবসা ও নর্তকী নাচ। আমরা খাদিম পরিবার এসব কাজ কোনোভাবেই সমর্থন করি না, এগুলো তীব্র নিন্দা জানাই। মাজারে উরস উপলক্ষে গান বাজনা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো, কেউ বাদ্যযন্ত্র নিয়ে আসবেন না। এখন থেকে বৃহস্পতিবারের গান বাজনা বন্ধ থাকবে। কেউ যদি করার চেষ্টা করেন তাহলে আমরা তা প্রতিহত করব। শুক্রবার বিকেলে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা জানান। এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের 33 নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, মাজারে গান বাজনা ও অশ্লীলতা বন্ধ করা নিয়ে আমরা বৈঠক করেছি। সেখানে সিদ্ধান্ত হয়েছে শাহপরানের মাজারে গান বাজনা, মাদক সেবন সহ সব প্রকার অশ্লীল কার্যক্রম এখন থেকে বন্ধ থাকবে। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তগুলো যৌক্তিক ও সময়োপযোগী জানিয়েছেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে তা যৌক্তিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার স্থায়ী রূপ ও দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার পক্ষে বিএনপি। নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠা সংস্কারেরও পক্ষে দলটি। বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ঘটনার চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে।
স্বাস্থ্য পরীক্ষার জন্য গত রোববার দিবাগত রাত 11:55 সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তার একান্ত সহকারী ইউনুস আলী জানিয়েছিলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে দুজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন। চট্টগ্রামে গণেশ পূজার মণ্ডপে ভাঙচুর। চট্টগ্রাম নগরের ফিরিঙ্গি বাজার সেবক কলোনিতে গণেশ পূজার মণ্ডপে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা 7টার দিকে দুর্বৃত্তরা পূজা মণ্ডপে ভাঙচুর চালায়। সনাতন ধর্মাবলম্বীদের গণেশ পূজা ছিল শনিবার সন্ধ্যায় ফিরিঙ্গি বাজার সেবক কলোনিতে পূজা মণ্ডপে গিয়ে একদল দুর্বৃত্ত অতর্কিত ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় গণেশের মূর্তির সামনে থাকা পূজায় ঘট ও চেয়ার ভাঙচুর করা হয়। ঘটনার প্রতিবাদে ওই এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন সনাতন ধর্মাবলম্বী বিক্ষুব্ধ নারী পুরুষ। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাত 10:30টার দিকে সরেজমিনে দেখা যায় সেবক কলোনির মণ্ডপে পূজার ভাঙা গট, চেয়ার, টেবিল পড়ে আছে। নতুন করে সেখানে আরেকটি গট বসানোর পদ্ধতি চলছে। এক নারী পূজারী ঘটনায় বর্ণনা দিয়ে বলেন, সন্ধ্যায় 50 থেকে 60 জনের একটা দল এসে ভাঙচুর করে প্রতিমার ঘট ভেঙে দেয়। প্রতিমা লক্ষ্য করে পাথর ছুঁড়ে পালিয়ে যায়। পরে পুলিশ এসে আমাদের বলে নতুন করে পূজা করতে আমরা ভাঙা গট সরিয়ে নতুন করে পূজার আয়োজন করার চেষ্টা করছি। ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। সেনা সদস্যের অন্তত 4টি দল মন্দিরের বাহিরে পাহারা দিচ্ছে। জানতে চাইলে কোতোয়ালি থানার পরিদর্শক সাজেদ কামাল প্রথম আলোকে বলেন, পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত রয়েছে। তাদের বলেছি পূজার বাকি কাজ সম্পূর্ণ করতে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চলছে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা উচিত ভারতের, জানিয়েছেন রিজভী। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ভারতের শ্রদ্ধা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, ভারতেরও উচিত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ন্যাফ 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শনিবার শেরেবাংলা নগরীর সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের জনগণ দেশ থেকে এক দানবকে তাড়িয়ে মুক্ত বাতাসে আমি যে গ্রেফতার হতে পারি, ঘুম হতে পারি, এই শঙ্কা আর নেই। এখন মানুষ স্বাধীনভাবে চলাফেরা করছে, শান্তিতে ঘুমাতে পারছে। এটা কি আপনারা চাচ্ছেন না? বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক, মানুষ শান্তিতে থাকুক। এটা কি ভারতের নীতি নির্ধারকরা পছন্দ করে না? বাকি এসব মেনে নিতে পারছি না। শেখ হাসিনা আজ বাংলাদেশে নেই, এই কষ্ট কি ভারতের নীতি নির্ধারকরা মেনে নিতে পারছে না? চাঁদাবাজি, দখলদার, সন্ত্রাসীদের প্রতি ঘৃণা জানিয়েছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, 5 আগস্টের অভ্যুত্থানের পর যখন শহীদদের রক্ত শুকায় নাই, মায়ের কান্না বন্ধ হয় নাই, ওই সময় কিছু স্বার্থন্বেষী মহল চাঁদাবাজি, জমি দখল, সন্ত্রাসী ও স্বার্থ উদ্ধারে লিপ্ত হয়।